সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এসেছি আপনাদের নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজ সংলগ্ন। দেখুন, এখান থেকেই নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শহরটা, আর এই পাশে হচ্ছে আপনার নারায়ণগঞ্জ থেকে ওঠা রাস্তাটা। আর এই পাশ দিয়ে যদি আপনি যান তাহলে আপনি যেতে পারবেন হচ্ছে মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজ। তো চলুন দেখুন, আপনাদের এই ব্রিজটা দেখাবো, আমি নিজে দেখব। ধন্যবাদ সবাইকে। এ হচ্ছে আমি হেঁটে হেঁটে এই ব্রিজটা পার হচ্ছি, এবং ব্রিজের সাইড দিয়ে দেখুন কত সুন্দর ভিউ। এগুলো হচ্ছে ফসলের জমি। এখানে হয়তো কি আবাদ করেছে সেটা হচ্ছে কৃষি জমি, যেমন ধরেন মুন্সিগঞ্জের সাইড দিয়ে হতো সেটা হচ্ছে আপনার আলু বলতে পারেন। দেখুন ওই দেশগুলো আলুর জন্য যেহেতু মুন্সিগঞ্জ বিখ্যাত, তো সেই সাপেক্ষে আলু ফসল করেছে এখানে। তো দেখুন ব্রিজের পাশে কত সুন্দর বিল্ডিংগুলি দেখাচ্ছে, এটা অনেক সুন্দর। আসলে আমি এই মুহূর্তে আপনাদেরকে এই মুন্সিগঞ্জের যে মুক্তারপুর ব্রিজটা, এই ব্রিজের ভিউটা দেখাবো। দেখুন অনেকটা হট্টগোল লেগেছে একজন অটোওয়ালা ভাই। তো এটা আমরা তো মূলত ব্রিজটা এখান থেকেই শুরু। হ্যাঁ, ব্রিজের আশেপাশে অসংখ্য বাড়ি ঘর উঠেছে, দেখুন কত সুন্দর দেখাচ্ছে, এবং আমি নিজে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলুন, ব্রিজের এই পাশ দিয়ে আপনার হচ্ছে আসবে মুন্সিগঞ্জ থেকে, এবং ওই পাশ দিয়ে যাবে। তো সেই সাথে আমিও যাচ্ছি। দেখুন আসলে এই ব্রিজটি আমার কাছে অসাধারণ লেগেছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। তো দেখতেই থাকুন। ব্রিজের আশেপাশে অসংখ্য বাড়িঘর গড়ে উঠেছে। বাড়িঘরগুলো আসলে দেখতে অসাধারণ হয়ে থাকে। দেখুন নিচ থেকে যদি আপনাদেরকে দেখাই, এই বাড়িগুলো হচ্ছে মূলত মুন্সিগঞ্জ এলাকা। এটি সম্ভবত মুন্সিগঞ্জ এরিয়া, এবং পৌরসভা হয়তো সামনে নকিছে, আমি জানি না সঠিক, তারপরেও দেখে নিব এবং জানবো। তো এই পাশে আছে আপনার ক্রাউন সিমেন্টের কারখানা। বাংলাদেশে যে ক্রাউন সিমেন্ট আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে ক্রাউন সিমেন্টের, এটা হচ্ছে ফ্যাক্টরি। আর এই পাশে হচ্ছে নারায়ণগঞ্জ এরিয়া। হ্যাঁ, এখান থেকে আপনি 10 মিনিটের ভিতরে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ 10 থেকে 15 মিনিটের ভিতরে পৌঁছতে পারবেন। দেখুন বৃষ্টি, অসাধারণ ভিউ। আমি সম্ভবত বেশি দূর যেতে পারবো না, কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে। যদিও এখানে অনেক গরম, তারপরেও দেখি বৃষ্টি কত দূর কী করে। দেখুন আমি ভিজে গেছি, একটু একটু করে বৃষ্টি পড়তেছে, এবং একজন রিক্সাওয়ালা ভাই, উনি রিক্সাকে পার্কিং করে দেখুন অবসর সময় পার করতেছে। তো এই অবসর সময়ে ভাই রিক্সাটিকে ব্রেক করিয়ে একটা গামছা এবং একটা পর্দা দিয়ে উনি সম্ভবত এখানে ঘুমাবেন। এখানে হচ্ছে একটা নিরিবিলি মতো। তো অনেকটাই বৃষ্টি, দেখছেন বৃষ্টি পড়তেছে। দেখুন আমি ভিজে যাই কিনা জানি না, তারপরেও যাচ্ছি মুক্তারপুর ব্রিজের ওই পাশে। যেতে যেতে ভিজে যাব নাকি সেটা বুঝতে পারছি না। এই হচ্ছে ক্রাউন সিমেন্টের ফ্যাক্টরি, বাংলাদেশের বহুল আলোচিত ক্রাউন সিমেন্টের ফ্যাক্টরি হলো এই জায়গায়। এই পাশ দিয়েই হচ্ছে আমি যাচ্ছি মূলত রেলিং দিয়ে। এখানে ছোট্ট পরিসরে একটি রাস্তা করে রেখেছে, এটা সম্ভবত মানুষজন পারাপার করার জন্য। তো বৃষ্টিতে ভিজলেও করার নাই, ভিডিও করতে এসেছি এবং ভিডিও করব, করার নাই কিছু। দেখুন এটি হচ্ছে ক্রাউন সিমেন্টের ফ্যাক্টরি, এবং পাশ দিয়েই কত সুন্দর বাড়িঘর উঠেছে। তারপরে দেখবেন ব্রিজের এই পাশটায় নদী। হ্যাঁ, আমি এই পাশ দিয়ে আপনাদেরকে নদীটি দেখাবো। সেটা হচ্ছে
এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী, না শীতলক্ষা নদী। হ্যাঁ, শীতলক্ষা নদীটি এই ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে আপনার মুন্সিগঞ্জ থেকে বিক্রমপুর। এটা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায় সেটা আমি সঠিক জানি না। একটা মজার বিষয় হচ্ছে এই ব্রিজ থেকে আপনার কত সুন্দর দূর থেকে যদি আপনি দেখেন, এই ব্রিজগুলো আসলেই দূর থেকে আপনি দেখেন ব্রিজের নিচ দিয়ে আপনার কত সুন্দর একটি রাস্তা তৈরি করেছে। দেখুন এই পাশ দিয়ে রাস্তাটি আপনার দেখুন, এবং অনেকগুলি লোক এখানে নদীতে গোসল করতেছে। দেখুন লোকগুলিকে দেখতে পাচ্ছেন, গোসল করতেছে। আসলে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি এখন ব্রিজের শেষ পর্যন্ত যাব এবং আপনাদেরকে দেখাবো। দেখুন, তো মূলত ব্রিজটি আপনাদেরকে ঘুরে দেখানো এটাই হচ্ছে আমার ইচ্ছা, এবং আমি নিজে দেখতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে হচ্ছে নারায়ণগঞ্জ। দেখুন নারায়ণগঞ্জ থেকে, এখান থেকে ব্রিজ থেকে আপনার নারায়ণগঞ্জ 2 নম্বর গেট শহরটা পুরোটা দেখাচ্ছে। আর এই পাশ দিয়েও আপনার ব্রিজের নিচ দিয়ে আপনার অসাধারণ একটি রাস্তা তৈরি করে রেখেছে। দেখুন আমি এই মুহূর্তে না হাঁটলেও আমি আমার এই ভিডিওর পর আমি এই ব্রিজের নিচে গিয়ে এখন রাস্তাটায় হাঁটবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই রাস্তাটিও অনেক সুন্দর। দেখুন দূর থেকে যদি আপনি দেখেন অসাধারণ লেগেছে। এইখান থেকে আপনি হাঁটতে হাঁটতে 2 নম্বর রেলগেট পর্যন্ত যেতে পারবেন। তো মূলত ব্রিজের শেষ মাথা পর্যন্ত আমরা এসেছি এবং আরেকটু গেলেই ওই পারে পৌঁছে যাব। তো আজ এই পর্যন্তই, আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মন্তব্য জানাতে ভুল করবেন না, যদিও আমার ইউটিউব চ্যানেলটি নতুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবসময়, শুভকামনা রইল সবার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছি হলো ব্রিজের উপর সাইডটা, এখন আপনাদেরকে দেখাবো ব্রিজের নিচের দৃশ্যটি। দেখুন এখান থেকে ব্রিজটি শুরু। দেখুন একটি ব্রিজের কিসের উপর দাঁড়িয়ে থাকে। দেখুন ব্রিজের এক একটি পা বলেন, এই ব্রিজ দাঁড়িয়ে থাকে, যেমন একটি মানুষ দাঁড়িয়ে থাকে একটি পার উপর। এখন তেমনি একটি ব্রিজও কিন্তু একটি পার উপরে দাঁড়িয়ে থাকে না, অনেকগুলা পা থাকে তার। দেখুন এখান থেকে যদি আপনি দেখেন মুক্তারপুর ব্রিজটি কতগুলি পার উপরে দাঁড়িয়ে আছে। আসলে অসাধারণ লাগছে যে একটি মূলত ব্রিজ তার কতগুলি পা হয়ে থাকে, আপনি গণে হিসাব করতে পারবেন না। দেখুন এখান থেকে যদি আপনি দেখেন তার পাগুলি অসংখ্য পা, শেষ মাথা পর্যন্ত আপনি গুণে শেষ করতে পারবেন না। এটা হচ্ছে মূলত মুক্তারপুর ব্রিজের নিচের অংশটু। তো আমি যাচ্ছি, আপনাদেরকে পুরোটা দেখাতে পারবো না, তো যতটুকু সম্ভব হয়। এই ছেলেরা, আমি কি নদীর ওই পারে যাইতে পারবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো কিছু ছোট ভাই আছে, তাদেরকে জিজ্ঞেস করে নিলাম যে আমি ব্রিজের এই নিচ দিয়ে ওদিকে যেতে পারবো কিনা। তারপরেও চেষ্টা করব যাওয়ার জন্য, দেখি কতটুকুই হয়। ধন্যবাদ সবাইকে।